সি ফিভার জন মেসফিল্ডের একটি কবিতা, ক্লাস 10-এ আছে। না, সি ফিভার কবিতাটা, এবার সি মানে হচ্ছে সমুদ্র, আর ফিভার মানে আমরা জানি জ্বর। কিন্তু এখানে এর অর্থ কিন্তু জ্বর বোঝাচ্ছে না, এখানে উত্তেজনা। উত্তেজনা এই জিনিসটাকে ইন্ডিকেট করছে। এই কিসের উত্তেজনা? না, কবির জন এডওয়ার্ড মেসফিল্ডের সমুদ্রে যাওয়ার যে প্রবল উৎসাহ, উত্তেজনা, সেইটাকে প্রকাশ করেছে কবিতাটির মাধ্যমে। কবি মার্চেন্ট নেভিতে ছিলেন, উনি সমুদ্রেই পাড়ি দিতেন, সমুদ্র যাত্রাই করতেন যেহেতু নেভির কাজ। সেখান থেকে আসার পর বাড়িতে থাকাকালীন ওর প্রবল উৎসাহ জাগে যে আবার পুনরায় সমুদ্রে যেতে হবে, সমুদ্রের যে দৃশ্য দেখতে হবে, অনুভব করতে হবে, রিয়েলাইজ করতে হবে, সেই জিনিসগুলো তে আবার পুনরায় ওকে ওনার উৎসাহ জাগিয়ে দেয়। এখন সেই জন্য কবি এই কবিতাটি ওই যখনই সমুদ্রের কথা মনে পড়েছিল সেই তখনই লিখেছে। না, তিনি শুরুই করেছেন কবিতাটি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, মানে আমাকে পুনরায় সমুদ্রে যেতে হবে। কেননা তিনি ছিলেন, বললাম যে নেভিতে ছিলেন, কাজেই সেখানে উনি ছিলেন, সমুদ্রে পাড়ি দিয়েছেন, সমুদ্র যাত্রা করেছেন, কাজেই সেখানকার যে হয়তো উনি যা ইন্টারেস্ট পান, এনজয় পান, সেই এনজয়টাকে তিনি ভুলতে পারেন। কাজেই বাড়িতে থাকাকালীন, দীর্ঘদিন থাকাকালীন সেই সমুদ্রের কথা মনে পড়ে যায়, প্রবল উৎসাহ জেগে যায় যে না, আবার কিন্তু আমাকে সমুদ্রে যেতে হবে, সেই দৃশ্যগুলো উপলব্ধি করতে, দেখতে ও বুঝতে। কবিতার মাধ্যমে কি বলছে দেখো না, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, তাহলে আমাকে কি অবশ্যই মাস্ট অবশ্যই যেতে হবে কোথায়? না, সমুদ্রে পুনরায়। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, কোথায়? না, সমুদ্রের কাছে, লোনলি নির্জন, একাকিত্ব ভাবে যে সমুদ্র পড়ে আছে সেই সমুদ্রে আমাকে যেতে হবে। অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশে। এবার এখানে তো আকাশে যাবেন, কিন্তু আকাশের নিচে কবি বোঝাতে চেয়েছেন যে আকাশের নিচে যে নির্জন সমুদ্র রয়েছে সেই সমুদ্রের কাছে যেতে চাইছেন কবি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আর আমার দরকার কি? সমুদ্রেতে তো যাব, কবি বলছেন যে আমার দরকার কি, বা তিনি চাইছেন এ টল শিপ, একটা উঁচু জাহাজ, উচ্চ জাহাজ, উঁচু জাহাজ। টল মানে এখানে লম্বা জাহাজ না, উঁচু জাহাজ। and a star to steer her by, আর একটা তারার দরকার, যে তারাটা কি না সেই জাহাজটাকে পরিচালনা করবে, কোন দিকে যাবে, কোথায় কি করবে, সেরকম একটা তারা প্রয়োজন। কবি সেটা খুঁজছেন। and the wheels kick, কিক মানে লাথি মারা, এখানে ওই লাথি মারা বোঝাচ্ছে না, এখানে হুইলস কিক মানে এই জাহাজের মধ্যে যে চাকাগুলো থাকে সেই চাকার সাউন্ডকে বোঝাচ্ছে বা আওয়াজটাকে বোঝাচ্ছে। অ্যান্ড দ্য উইন্ডস সং, আর কি না স স শব্দে যে বাতাস বইবে সে বাতাসের গান চাইছে। এখানে বাতাস গান আবার কি করবে? স স শব্দে যে বাতাস প্রবাহিত হয়ে চলে যাবে সেই বাতাসের শব্দ চাইছে, বা স স শব্দে যে বাতাস বয়ে চলে যাচ্ছে সেইটাকে ইন্ডিকেট করছে যে
উইন্ডস সং, বাতাসের গান দরকার। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, আর কি দরকার না সাদা পাল দরকার। ওই যে পালতোলা, আগে তো ওই জাহাজগুলো ছিল পালতোলা, সেই পালতোলা এই যে এরকম করে নিয়ে থাকতো, কাপড়ের বা প্লাস্টিক জাতীয় এরকম কোনো কিছু উঁচু 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 উঁচু, তাহলে সেই পালটা দরকার, যেটা কি না শেকিং, যে স্পন্দন হবে, কাঁপতে থাকবে। জোরালো বাতাস বইলে সেটা কি করে, ওই পাল গুলোতে কি হয়, বাতাস ধরে, আর সেই বাতাসে ঠেলে ঠেলে নিয়ে চলে যায়। তাহলে সেটা যাতে কম্পমান হয় বা স্পন্দন হয় বা কাঁপতে থাকে। and a gray mist on the sea's face, আর কি দরকার না গ্রে মিস্ট, ধূসর রঙের কুয়াশা দরকার। অন দ্য সিজ ফেস, সেই সমুদ্রের উপরিতলে, সমুদ্রের উপরিতলে কি দরকার না ওই গ্রে ধূসর রঙের কুয়াশা দরকার। এন্ড এ গ্রে ডন ব্রেকিং, তাহলে আর কি দরকার না ধূসর রঙের যে মানে ভোরবেলাটা যাতে ভেঙে যায়। অ্যাকচুয়ালি কবি যেতে চাইছেন ওই ভোরবেলা ঠিক ভাঙবে সেই রকম সময়। তাহলে ওই সময় যে ধূসর রঙের যে ভোরবেলাটা থাকে, সেই ভোরবেলাটা যাতে নষ্ট হয়ে মানে ভেঙে যায়, তারপরে যে দিনের শুরু হবে সেই সময় কবি যেতে চাইছেন। নেক্সট পেরাই বলছে আবার যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, উনি বলছেন যে পুনরায় আবার আমাকে যেতে হবে। এতটাই উৎসাহ জেগেছে কবির সমুদ্রে যাওয়ার। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, টাইড মানে হচ্ছে এই জোয়ার ভাটাকে বোঝায়। তাহলে রানিং টাইড মানে ওই জোয়ার ভাটা সব সময় হচ্ছে, তাহলে সেই জোয়ার ভাটা চলন্ত জোয়ার ভাটা যে ওরা অবিরাম চলছে, যে জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে, জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে, সেই জোয়ার ভাটাও সমুদ্রের জোয়ার ভাটাও কি না কবিকে যেন ডাকছে, ওই কবিকে ডাকছে, সেই জন্য ওই ডাক শুনে কবি বলছে যে আমাকে যেতে হবে। ইজ এ ওয়াইল্ড কল, সেই ডাকটা কেমন ওয়াইল্ড কল, ওয়াইল্ড মানে এখানে বন্য নয়, ওয়াইল্ড কল হচ্ছে এটাই যে যেটা তুমি কখনো এমন ধরনের ডাকা যে যেটাকে তুমি না উত্তর দিয়ে দিয়ে থাকতেই পারবে। ওয়াইল্ড কল হচ্ছে এরকম যে ওয়ান টাইপ অফ কল যেটা ক্যান নট বি লেফট আনএনসার্ড, যেটা তুমি ইউ ক্যান নট বি লেফট আনএনসার্ড, তুমি না উত্তর দিয়ে থাকতেই পারবে না, সেরকম পাগলের মতো ডাক যেটাকে, সেটাকে ওয়াইল্ড কল, যে এরকম ভাবে ডাকছে সেই সমুদ্রের জোয়ার ভাটা। এন্ড এ ক্লিয়ার কল, সে আওয়াজটা কেমন একদম স্পষ্ট ক্লিয়ার, দ্যাট মে নট বি ডিনাই, যেটাকে অস্বীকার করা যাবে না বা অবহেলা করা যাবে না ওই ডাকটাকে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, একটা এইরকম দিন চাই, কবি খুঁজছেন যে এমন একটা দিন চাই যে দিনটাতে কি হাওয়া বইতে থাকবে, উইন্ডি ডে, বাতাস বইতে থাকবে, সেই রকম প্রবল বাতাস বইবে সেই রকম একটা দিন চাই। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর কি হবে না ওই বাতাসে আকাশের মধ্যে সাদা মেঘ ফ্লাইং উড়বে। and the flang spray, ফ্লাং স্প্রে মানে স্প্রে মানে এই যে জলে ছিটা যেরকম স্প্রে করি যেরকম, সেরকম তো সমুদ্রের জলে এই জাহাজ চলাকালীন যে সমুদ্রের জলে ছিটা আসে বা যে স্প্রে টাইপের জলকণা তৈরি হয়, সেগুলোকে বলা হচ্ছে যে and the flang spray, তাহলে ওই যে জলকণা যে ছিটানো
সেইটা দরকার। কবি ওইটাকেও ভালোবাসতে চাইছেন। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, স্পিউম মানে ফেনা, ব্লোন মানে ফোলানো, মানে বাবেল টাইপের যে ফেনা ফেনা তৈরি হয়, তাতে যে বাবেল টাইপের যে জলটা তৈরি হয়, সেই জিনিসটাকেও কি খুঁজছে, ওটাও ভালো লাগে, সেটা কবির মনে পড়ছে। অ্যান্ড দ্য সিগার্লস ক্রাইং, আর যে সিগার্লস গাংচিল, যেগুলা সামুদ্রিক এক ধরনের পাখি, যারা সব সময় চি চি করে একটা ওই নিজের আওয়াজে ওরা ডাকতে থাকে, তাহলে সেই আওয়াজ চাই। তারপরে ফেনা দরকার, সমুদ্রের জলের ফেনা দরকার, আর যে জল স্প্রে বা ছিটানো জলকণা যে ছিটিয়ে পড়ে সেই জিনিসগুলো দরকার। আর কি দরকার? উইন্ডি ডে, একটা এমন দিন দরকার যেটাতে বাতাস বইতে থাকবে। আর কি না, সেই বাতাসে কি হবে না, সাদা মেঘ আকাশে উড়তে থাকবে। তাহলে এইগুলো চাইছে, এইরকম জিনিসগুলো নিয়ে কবি কিন্তু সমুদ্রে পাড়ি দিতে চাইছেন। নেক্সট কি বলছে না, আবার বলছে যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। না, তিনি আবার বলছেন যে আমাকে কিন্তু পুনরায় সেই সমুদ্রে আমাকে যেতেই হবে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, এই ভবঘুরে যাযাবরের জীবন। ভ্যাগ্রেন্ট মানে ওই ভবঘুরে, যারা এখানে এখানে সবসময় ঘুরে বেড়ায়। জিপসি মানে যাযাবর, ওই একই জিনিস। আর লাইফ মানে জীবন। তাহলে এই জীবনটার জন্য আমাকে কিন্তু আবার যেতেই হবে। কোথায় না, ওই সমুদ্রে। টু দ্য গার্লস ওয়ে, ওই শঙ্খচিলের মতো, ওরাও যেমন সমুদ্রে উড়ে উড়ে বেড়ায়, সমুদ্রে মাছটাই ধরে খায়। তাহলে সমুদ্রে যে ওরা উড়ে বেড়ায়, সেই জন্য কবিও বলছেন যে ওই সিগালসদের মতোই আমাকে কিন্তু যেতেই হবে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তাহলে হোয়েলস মানে ওই তিমির মতো। হয় দ্য উইন্ডস লাইক এ ওয়েটার নাইফ, যেখানে কি না উইন্ডস বাতাসটা কিরকম না ছুরির মতো ধারালো। নাইফ মানে ছুরি, ওয়েটেড মানে ধারালো, সার্পেন্ট। তাহলে ছুরির মতো ধারালো, সেই রকম জায়গায় আমার কিন্তু যেতে হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, আর আমার দরকার কি না, আর দরকার মেরি মানে মজাদার, ইয়ার্ন মানে হচ্ছে গল্প। তাহলে মজাদার গল্প, একটা মজাদার গল্প দরকার। ফ্রম এ লাফিং ফেলো রোভার, তাহলে লাফিং ফেলো রোভার, লাফিং মানে হাস্যকর, হাসাহাসি, আর ফেলো রোভার মানে একটা নাবিক দরকার। তাহলে সেই নাবিকের কাছ থেকে, যে হাস্যকর যে নাবিক, একজন নাবিক সঙ্গী দরকার, যে পাড়ি দেবে কবির সাথে সমুদ্রে, সেই রকম এক হাস্যকর নাবিকের দরকার, যে নাকি বা যার কাছ থেকে ওই গল্পটা শুনবে, ওই হাস্যকর বা মজাদার গল্প, সেই গল্পগুলো। অ্যান্ড কোয়াইট স্লিপ, আর একটা শান্ত ঘুম প্রয়োজন বা দরকার হবে। অ্যান্ড এ সুইট ড্রিম, আর সুন্দর বা মিষ্টি স্বপ্ন দেখবে কে না, কবি। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন দীর্ঘ যাত্রা শেষ হয়ে যাবে, সমুদ্রে পাড়ি দেওয়া শেষ হয়ে যাবে, তখন যাতে কবি সুন্দর শান্তভাবে ঘুম হয় এবং সুন্দর স্বপ্ন দেখেন, এই চিন্তা ভাবনা তিনি লিখেছেন। তার বারবার যাওয়ার ওই যে প্রত্যেকটা পেরাতে তিনি লিখছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তার একটাই কারণ যে উনি প্রথমে নেভিতে ছিলেন, সমুদ্রে পাড়ি দিয়েছেন, সমুদ্রে থেকেছেন, সমুদ্রের প্রতিটি জিনিসকে ভালোবেসেছেন, এবং সেইটা যখন মনে পড়ে গেছে, তখন পুনরায় আবার ওখানে যেতে চাইছে। তার মনটা বা লেখক কবির মনটা বারবার সেখানে কিন্তু যেতে চেয়েছে, সেই জন্য উনি এই কবিতাটা লিখেছিলেন এবং নাম দিয়ে দিলেন সি ফিভার। সি মানে সমুদ্র, ফিভার মানে এখানে উত্তেজনা, উৎসাহ। সেই জিনিসটা, উৎসাহ জিনিসটা এতটাই উৎসাহ যে প্রবল, ছোট ছেলে যেরকম যে কোনো একটা জিনিসে জেদ ধরে, যে না আমার এটা চাই চাই চাই, সেই রকম
কিন্তু কবিরও ওই সমুদ্রে যাওয়ার যে একটা জেদ সেটাকে তিনি সি ফিভার নাম দিলেন এবং এই কবিতাটা লিখলেন।